বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার। ছাত্রদের মারামারি এটা যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। ছাত্ররা কেন মারামারি করবে, এবং কি কারা কারা মারামারি করতেছে, যারা কিছুদিন আগেই আওয়ামী লীগের মতো একটা স্বৈরাচারকে দেশ থেকে খেদাইছে, আবার ওরাই মারামারি করতেছে একই স্টাইলে, একই ভঙ্গিতে। আমার কষ্টের জায়গাটা হচ্ছে, ছাত্ররাই যদি শিক্ষিত না হয়, এই জাতিকে কে লিড দিবে? আজকে যারা হসপিটালের ভিতরে গিয়ে হামলা করছে, তারা কি জানে কোনো হসপিটালে সাংবিধানিকভাবে হামলা করা যায় না? এটা শত্রুপক্ষের লোক হোক আর বিরোধী পক্ষের লোক হোক, অথবা সরকারি দলের লোকেই হোক। তো আমার ব্যক্তিগত অনুরোধ হচ্ছে, রাজনৈতিক দলগুলোর প্রতি আপনারা আন্দোলনের সাথে সাথে ইনস্টিটিউশন গড়ে তোলেন। জেলা, উপজেলায়, থানায় আপনারা কর্মশালা করেন, দেশের আইন কানুন সম্পর্কে, সংবিধান সম্পর্কে কর্মীদেরকে শিক্ষিত করুন। এই অশিক্ষিত কর্মীদের কারণে আপনারা বিপদে পড়বেন। আর রাজনৈতিক দলগুলো বিপদে পড়লে স্বভাবত একটা রাষ্ট্র বিপদে পড়ে যায়, শত্রুরা সুযোগ পেয়ে যায়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের কর্মীদেরকে শিক্ষিত করেন। নাহলে আজকে যেভাবে হসপিটালে গিয়ে হামলা হইতেছে, এই যে জনগণ তো আরও বেশি অশিক্ষিত। আমাদের দেশের 18 কোটি মানুষের মধ্যে সবাই তো শিক্ষিত না, বেশিরভাগই তো অশিক্ষিত এবং কি স্বল্প শিক্ষিত। তারাও যদি বিভিন্ন ইস্যুর কারণে, এই যে মনে করেন বিদ্যুতের দাম বাড়তেছে, গ্যাসের দাম বাড়তেছে, অথবা দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, এরকম সবাই সংগঠিত হয়ে যদি এরকম সংসদ ভবনে হামলা করে বসে, তখন কি অবস্থা হবে বলেন আপনাদের? এই জন্য আপনারা দেশ পরিচালনা করতেছেন, আপনাদের অনেক দায়িত্ব। রাজনৈতিক দল হিসাবে, সরকারি দল হিসাবে, বিরোধী দল হিসাবে আপনারা আপনাদের কর্মীদেরকে শিক্ষিত করুন। এইভাবে একটা দেশ চলতে পারে না।